বাচ্চাদের জমানো চকলেট দিয়ে কখনো কেক বানিয়ে দেখেছেন? নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই মজার একটা রেসিপি নিয়ে আসছি। এটা ছোট বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও বহুত কাজে আসবে। আসুন তাহলে দেখে নিই আমার রেসিপিটা। আমি এইখানে কতগুলো চকলেট নিয়েছি। এই চকলেটগুলো কিন্তু সবার বাড়িতেই জমানো থাকে, আর অনেক দিন যাবৎ জমানো ছিল, তাই ভাবলাম কেক বানিয়ে নিই। আর এমনি দেখবেন বাচ্চারা চকলেট খেতেই থাকে, তখন বেশি চকলেট খাওয়া তো আর ভালো না। তার জন্য এইভাবে জমিয়ে রেখে আপনারা খুব সহজেই কম সময়ে এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন। সবগুলো চকলেট খুলে রেডি করে নিলাম। যেই চকলেটগুলো ভাঙা যায় সেগুলোকে একটু ভেঙে ছোট ছোট করে দিলাম। এখন এটার মধ্যে আমি গরম দুধ নিয়েছি, গরম দুধ 1 কাপ দিয়ে দিব, তাহলে চকলেটগুলো ভালো করে গলেও যাবে, সময়টাও কিন্তু কম লাগবে। গরম দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আধা ঘন্টার জন্য আমি ঢেকে রাখবো, তাহলে চকলেটটা ভালোভাবে গলে যাবে। আধা ঘন্টা পর চলে আসলাম। চকলেটগুলো কিন্তু অনেকটাই গলে গেছে, আর কিছুটা দানা দানা আছে, এগুলো হাত দিয়ে একটু পেস্ট করে দিলেই সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। হাত দিয়ে পেস্ট করতে অসুবিধা হলে এই কাজটা কিন্তু আপনারা ইচ্ছা করলে মিক্সিতেও করে নিতে পারেন। মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নিলেই এটা সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। এখন এটার মধ্যে আমি 1/4 কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা কিন্তু একদমই কম লাগে এই কেকটা বানাতে। আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। কেক যেহেতু ময়দা তো দিতেই হবে। এখন সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব। কেকটা বানাতে হলে চিনি কিন্তু একদমই লাগে না, কারণ চকলেটগুলো খুবই মিষ্টি থাকে, তার জন্য চিনির কোনো প্রয়োজনই হয় না। দুই মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিলাম। ব্যাটারের মিশ্রণটা এরকম হতে হবে, তাহলে কেকগুলো কিন্তু খুব সফট হবে। এখন এটার মধ্যে বেকিং সোডা দিয়ে দিব। সোডাটা একটু বেশি করে দিবেন, আর বেকিং পাউডারটা একটু কম করে দিবেন, তাহলে কেকগুলো ফুলবে সুন্দর করে। হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম, আর হাফ টিস্পুনের কম বেকিং পাউডার দিয়ে দিলাম। 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন এই উপকরণগুলো আরেকটু মিশিয়ে নেব ভালো করে। আরও 1 মিনিটের মতো ফেটিয়ে নিলাম। ফেটাতে ব্যাটারটা দেখবেন সুন্দর ফুলে উঠবে। এখন এই ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেল কেকের জন্য। এই মিশ্রণটা আপনারা যে কোনো বড় পাত্রেও কিন্তু স্টিমে বসিয়েও কেকটা বানাতে পারেন। আমি আজকে আপ্পে প্যানে কেকগুলো বানাবো, তার জন্য আপ্পে প্যানে অল্প তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নিয়ে তারপর 1 চামচ করে ব্যাটার দেব। প্রত্যেকটা খোপে 1 চামচ করে ব্যাটার দিলে এটা সুন্দর করে ফুলে উঠবে। একটা বড় কেক বানাতে যতটা না সময় লাগে তার চেয়ে আধারও কম সময় লাগে এইভাবে আপ্পে প্যানে কেকটা বানালে। খুবই কম সময়ের মধ্যে একটা সুন্দর একটা রেসিপি চকলেট দিয়ে বানানো যায়। আপনারা রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন। সবগুলো ফোকার মধ্যে দিয়ে তারপর আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে দিলেই একদিকটা সুন্দরভাবে ফুলে উঠবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন কেকগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে। আর এই কাজটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে,
হাই হিটে দিয়ে একদমই করবেন না, তাহলে কেকগুলো কিন্তু পুড়েই যাবে আর ভালো করে ফুলবেও না। একদিকটা উল্টিয়ে নিয়ে তারপর আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে ওই দিকটাও সুন্দর করে হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। কেকটার দুই দিক কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। আবার প্যান বসিয়ে একটু তেল ব্রাশ করে নিয়ে 1 চামচ করে ব্যাটার দিব। এইভাবে করে সবগুলো কেক বানিয়ে নিব। সবগুলো কেক বানিয়ে রেডি করে নামিয়ে নিলাম। আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের একটু হলেও মনে ধরে থাকে, সবার সাথে একটু শেয়ার করে দিবেন। কেকগুলো দেখুন কতটা সফট হয়েছে, একদম ধরলেই ভেঙে যাচ্ছে। আজকের টিপস, ময়দা অনেক দিন ভালো রাখতে হলে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবেন, তাহলে ময়দায় আর পোকা ধরবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।